দেব দেবগণ হরগরে রাজাময় এই অমরাবতী মোরেই সাম্রাজ্য এই প্রকৃতির সমস্ত রূপ সম্মিলিত করি সৃষ্টিকর্তাই নিজ হাতে করিছে সৃজন। গোয়া দেবগণ দেবরাজ এ যেন অমরাবতী সাম্রাজ্য নহয় দেবতার আপন সম্পদ। হয় দেবরাজ দেবগণ দেবরাজ এই মহাবিশ্বরে সর্বজনে কয় কি কই দেবরাজ এই মহাবিশ্বরে সর্বজনে কই মই হেনো সুন্দর মই হেনো অহংকারী মই হেনো স্বার্থপর দেবেন্দ্র রম্ভা মেনকা তিলোত্তমা সহস্য নারী স্নেহ ধন্য মই হেনু গর্বিত ইন্দ্র। বারো হে দেব দেবরাজ কিছু সময় আগতে দেবরকে আহি কইল কিছুদিনের পাছতে এই পৃথিবীতে হব এক মহাপ্রলয়। দেবরাজ মহাপ্রলয়রে জলধারায় ডুবাই পেলাম এই সমগ্র পৃথিবী। না থাকিব নাগ নর যক্ষ রক্ষ আদি পশু পক্ষীগণ আৰু তেতিয়াই মত্যৰি দুদান্ত দানৱ সমাজে মূৰ দাঙি উঠিব। তাৰ উপায় মৃত্যুপতিয়ে কি কৰিম বুলি ভাবিছে? মইনো কি কম মোৰ নামততো যাগ যজ্ঞ নাই। মোৰ কাৰ্য হল পাপীকে যমনগৰীত শাস্তি প্ৰদান কৰা। যদি মহাপ্ৰলয়ত সকলো জীৱৰে মৃত্যু হয় তেতিয়া দেৱৰাজ মোৰ যমনগৰীত ঠাইৰ অভাৱ হ'ব আৰু সেইভাৱে দেৱৰাজ এক নতুন যমনগৰীৰ নিৰ্মাণ কৰিব লাগিব। মনুষ্যৰ পৰা বোজা পাতল নোপোৱা তুই আমাৰ
দুর্ভাগ্যর কারণ দেবরাজ আপনার তাতেই শান্তি দৈত্য দানবগণ আপনার ওচরে নাপাই গল তার শাস্তি ভোগ কৰিব লাগে আমি দেবগণ দেবরাজ তার উপায় কি ভাবিছা তোমালোক দেবরাজ জগত কটা বিষ্ণুৰ বাহিৰে আমাক এই পৰিত্ৰাণৰ পৰা কোনেও উদ্ধাৰ কৰিব নোৱাৰে গতিকে দেবৰাজ বিলম্ব নকৰি প্ৰয়োজন বলা যাওঁ আমি ভগৱন্তৰ কাষে উপযুক্ত পরামর্শ করিলা প্রদান অচিরেই যাত্রা করিম আমি বৈকুণ্ঠপুরলৈ আৰু একান্ত মনেৰে তেওঁ কৰিম ধ্যান তেতিয়াই দেৱতাই শান্তিৰে জীৱন কটাব পাৰিব এই অমৰাৱতীপুৰত হয় দেবরাজ গতিকে দেৱগণ দেবরাজ বিলম্বৰ নাই প্ৰয়োজন বলা যাওঁ আমি নিষ্কৰ্তব্য সমগ্ৰ হয় বলো দেবরাজ